না তুই খেয়ে নে বুনু, তুই খেয়ে নে। ও বকেছি। তো দুই সখী ঘুরতে বেরিয়েছি। তো দেখো আমার বাড়ির পাশে মাঠের দিকে যে ফিশারি গুলো আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি আমার বান্ধবীর বাড়ি থেকে ভিডিওটা শুট করছি। এই যে দেখতেই পাচ্ছ, ও এখন ঘুমাচ্ছে। না আমাদের কিন্তু ফ্রেশ হওয়া হয়ে গেছে অলরেডি। আর এখন বাজে 8:15। তো এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি এর বাড়িতে। যদিও আমি কালকে রাতে এসেছি, আমি ভাবছিলাম আমি আমার বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি, ভাবছিলাম এর বাড়িতে গেলে তারপর কিন্তু আমি আমার ব্লগটা শেষ করব। সত্যি বলতে কি আমার মনেই নেই ভিডিও করার কথা, ব্লগ করার কথা আমার মনেই নেই। আজকে সকালেই আমার মনে পড়লো, আমার হাতও বাড়তেছি ব্লগ করিনি। তো ওই তুই ফ্রেশারও হয়ে যা, তারপরে তুই ব্লগ করবি। দিয়ে আবার কালকে কিন্তু যখন এসেছি তখন কিন্তু কারেন্ট ছিল না। তাছাড়া নিজের একটু শরীরটা অসুস্থ, এইগুলোই ফ্রেশ ট্রেশ হতে হচ্ছে, এটা সেটা করতে হচ্ছে। কারেন্ট নেই, তা ব্লগ কি করে করবো? কারেন্ট বা একটু কিছুক্ষণের পর কিন্তু চলে এসেছিল। তারপরে একজনের উপর প্র্যাঙ্ক করছিলাম, তো ভীষণই হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, এই করেই কিন্তু কেটে গেছে। তো যাই হোক, আজকে সারাদিন আমার কেমন কাটে বান্ধবীর বাড়িতে থেকে কিন্তু একটু মুখটা অফ আছে। তার কারণ হচ্ছে বান্ধবীর বাড়িতে এসেছি, অ্যাকচুয়ালি এদের ঘরে কোনো যে অনুষ্ঠান বা বাড়ি বাসে কোনো পুজো টুজো তেমন কিন্তু নয়। এর বাড়ি থেকে দীঘা একটু ঘুরতে যাবো, ওর জন্য এসেছি। সব বান্ধবীরা, সব ফ্রেন্ডরা মিলে, কলেজের ফ্রেন্ডরা মিলে সবাই কিন্তু দীঘা ঘুরতে যাবো, ওর জন্যই কিন্তু এর বাড়িতে এসেছি। আমার বাড়ি থেকে হলে না, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে আরও পারি না, ওই জন্যই অসুবিধা হয়। ওই জন্য কিন্তু এদের বাড়িতে চলে এসেছি। তারপরে জার্নি করে এলে ওদের বাড়িতে থাকবো, রেস্ট নেবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাবো। তো এই জন্যই কিন্তু এদের বাড়িতে আসা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আবার কি বাংলা বন্ধ, এইসব জানলে আমি আসতামই না। কাল থেকে এসেছি, মানে এদের ঘরে যে এখন কদিন থাকতে হবে তার ঠিক নেই। বাড়িতে আমি একদিন বলে এসেছি যে একদিন থাকবো, আর বেশি দিন থাকবো না, চলে আসবো। এখন 2-3 দিন হলে না বাড়িতে পুরো ঘুরতে দিবে আমাকে। তো রাজি করাতে হবে, কিছুই করে নেই। কতজনকে ফোন টোন করলাম, এ করলাম সে করলাম। একবার বলি কালকে রাতে ক্যান্সেল করে দিলাম, আজকে সকালে আবার কনফার্ম করছি, আবার এখানে ক্যান্সেল করে দিলাম। মানে একটা মুড তো দরকার না, যে যাবো একটা আনন্দ, না হলে একবার হ্যাঁ একবার না, তো এই চলছে। ওর জন্য কালকে কনফার্ম করেছি, দেখা যাক কি হয়। যদিও কাল ক্যান্সেল হয়ে যায়, আমি বাড়ি চলে যাবো, আর দীঘা থেকে যাওয়া হবে না। একটু লেট করে গেলেও হতো, যদিও এই সময় না গেলেও অন্য কোনো সময় আরো গেলেও হতো। কিন্তু অ্যাকচুয়ালি এর পিসির ছেলের মাসির ছেলে সে, আচ্ছা মাসির ছেলের বোনের বার্থডে, তো আমাকেও ডেকেছিল। তো ওই জন্যই ওইখানে যাবো বলে আমি বললাম সেই তো যাচ্ছি, তারপরের দিন না হলে দীঘা যাওয়ার প্ল্যানটা কর, না হলে তোর মাসির ছেলে বার্থডেতে যাবো, তারপর আবার বাড়ি চলে আসবো, আবার কিছুদিন পর আবার দীঘা যাবো, আবার তোদের বাড়িতে যাবো, এটা সেটা। ওই জন্য এইরকম করে কিন্তু প্ল্যানটা করা হয়েছে, না হলে কিন্তু এমনি প্ল্যানটা মানে দীঘা যাওয়ার প্ল্যানটাই করতাম। কিন্তু এদের মাসির ঘরে কিন্তু আমি যাইনি, একটু প্রবলেমের জন্য। প্রবলেম বলতে হঠাৎই ঠিক হয়ে গেছে, তো ওর জন্য কিন্তু আমার আর যাওয়া হয়নি। তো দীঘা যাবো বলে এসছি, কিন্তু এই অসুবিধা। তো এখন মোটামুটি বসছি আর কি, দুজন মিলে কথা বলছি। আর এদের ঘরে এলে না একটা প্রবলেম, আমি তো মোবাইল দেখতেই পাই না, আমার নেট বেকার যায়, মানে কিছু যে করবো কিছুই হয় না। মানে এয়ারটেল চলে না, এয়ারটেল চলে, আবার নেটের কথা দূরে থাকুক, কেউ ফোন করলে 100 বার ফোন করলে 100 বারের পরে 101 বারে কল ঢোকে। মানে আমার দাদা যে ফোন করছিল, সুইচ অফ, আমি তার বিন্দাস খাচ্ছি, সুইচ অফ, সে তার ফোন করে পাগল হয়ে যাচ্ছে। তো এই ফোন ঢোকে না, সুইচ অফ। এবার দেখ, একটা মেয়ে রাতের বেলা বেরিয়েছে, মোবাইল সুইচ অফ হয়, তখন কতটা হবে কি বল, টেনশন কতটা হবে। তো এই হচ্ছে কথা। তো চলো দেখতে থাকো। ইন্দ্রজিৎ আরো বলছে দীঘাতে কেউ নেই না। হ্যাঁ কেন এটা তুই ঢামনামি করছিস জানিস? কাল যদি তোর দুজন যদি বলে দিতিস তাহলে আজকে তো এরকম হতো না। না আমি তো তোদের তো বান্নামি গুলো জানি না মনে হয়। আমাকে তো বলছে সকালে, বলছিলাম তার সঙ্গে মজা করছিলাম, এরকম বলছে। তো কালকে এরকম হলে আজকে বাংলা বন্ধক যাই হোক আমরা ফাইনাল করে নিতাম কালকে রাতে। না বলতে তো ক্যান্সেল করে দিলাম এদের জন্য। কেউ যাবে না তো কি একজন দুজন যাবো নি, বিরক্ত লাগে। আবার তারা বলছে একবার হ্যাঁ একবার না, একটা মুড তো আছে। তাহলে বলতো একবার একজনকে হ্যাঁ বলে দিব, আবার একজনকে না বলে দিব, এটা বলে তো হয় না যে এদের সঙ্গে। হ্যাঁ দীঘা থেকে সবাই আরো আছে অনেকে, মানে কিছুজন আছে কি, মানে সমুদ্রে আরো নামছে কি?
আমরা না বিকেলের দিকে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো কোথায় ঘুরতে গেছিলাম ওটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখন এই যে দেখো এই বুনুটার সঙ্গে একটুখানি মজা করছিলাম আমি শুয়ে শুয়ে, আমি হানি আর এই বুনুটা। তো বুনুটার সঙ্গে কি মজা করছিলাম তোমরা একটুখানি দেখে নাও। না 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 তুই খেলে বুনু, তুই খেলে। ও বকেছে, আপ বলে দে, আপ বল বিস্কুটটা রেখে আপ বল। না আপ বলে দে, আপ বল। না আপ বলে দে বুনু কিনতে যা, আপ বল। গুঁড়ো করে রেখে দিল। তুই খা। না খাবে না বুনু সেই। হ্যাঁ এদিকে তাকা। না 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 বুনু হচ্ছে কাঁদছে। বুনের কর এই বুনু, বুনের কা খামো দে। ওই 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 দেখো কর এরকম। এরকম কর। তো বাচ্চাকে সে বিস্কুট ভেঙে দিয়েছে, খেয়ে না মনে কর। না শাক বাজাচ্ছে বলে খাই দে। খেয়ে ওরা খেয়ে খাই দে। না খেয়ে নে এত কথা বোঝে, এরকম কেউ কোনোদিন করে? খেয়ে না তো ও খেয়ে না বলো খাইয়ে দে বিস্কুট খাইয়ে দে। আমি খাবো না, তুমি খাও খেয়ে না। জোর মার করে খাইয়ে দিবে। দাঁড়া ওই বুনু খাইয়ে দে ওকে। এদিকে এখন অব্দি কথা বলতেও জানে না। টাটা বাই বাই যদি বলতে পারতো অনেক হয়ে যেত। বাই বাইটাও বলতে জানে না সে। বাচ্চা মাত্র 13 বছর হয়েছে। আবার দেখছে আমার পয়সা আছে কিনা। ফ্রেন্ডস তো চান টান করে কিন্তু চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। এই যে দেখো টিপটা আমাকে কোথায় পরিয়ে দিয়েছে, উঠে পালালো রে। হানি কিন্তু পরিয়ে দিয়েছে, বসে দেখে খুব ভালো লাগছে। আমি শুয়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো হানি বলছে একটুখানি ঘুরতে যাবে। আমি যদি ওকে বলছিলাম, তো ও বাড়ির কাজটা যারা কমপ্লিট করছে তারপর কিন্তু ঘুরতে যাব। তো ওকে বলেছি তুই বাড়ির কাজটা তাড়াতাড়ি করে নে, আর আমি ততক্ষণে বেরিয়ে পড়ি। তো চলো তোমরা দেখতে থাকো, বেরিয়ে যাই, তারপরে কোথায় ঘুরতে যাই না যাই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশি দূরে যদিও নয়, কাছাকাছি একটা জায়গায় ঘুরতে যাবো। এমনি রিলস আরও করবো। এখানে নেট একদমই চলছে না, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম আমার। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস এই যে দেখতেই পাচ্ছ বেরিয়েছি দুজনে মিলে। তো দুই সখী ঘুরতে বেরিয়েছি। আমার মাথা নাচনটা ভাই কেমন হয়েছে বলতো, ওর জন্যই জানি কেমন লাগছে। এইটা না একটু এই দিকটাই চলে এসছে, তো মাথা ঠিক করে নি বন্ধ কর। তো ফ্রেন্ডস এখন এসছি আব্বা বেড়ু করতে। তো এটা কি চক নাকি, অনেকটা দূরে চলে এসছি। আবার কেদার আসছে পিপ 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 করছে তখন থেকে। তো যাই হোক, তো এই বাবা কি রে, তো সন্ধে হয়ে গেছে অলরেডি। কোয়ালিটিটা এই যে বুঝতেই পারছো, আর সেটা শুরু করে দিয়েছে। আর বেশি দূর যাবো না, এখানে একটু ঘুরে বাতাস খেয়ে তারপরেই আবার বাড়ির দিকে রওনা দিব। তো যাই হোক এই যে একটু ঢং করি। দেখো কি রে তো দেখো আমার বাড়ির পাশে মাঠের দিকে যে ফিশারি গুলো আছে ওইদিকে চলে এসেছি। কখনো আসেনি, একবার গেছিল, সন্ধে হয়ে গেছে। কোনটা ফিশারি? এটা পুরোটা। ও
এটা পুরো একদম পুরো চলে যাবে। সেদিকে অনেকক্ষণ আগে এলে ভালো হতো, সন্ধ্যা হয়ে গেছে। যে এখন কিন্তু চলে এসেছি আর আমি কিন্তু ফ্রেশও হয়ে গেছি, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এই নাইটিটাকে কিন্তু হানি ওই দিকটায় ভাত বাড়ছিল খাবো বলে, আর ও বলছে তুই কিন্তু আমাকে দেখাবি না, আমি ওকে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট দেখাবে নতুন কোনো একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা। ভালোবাসি।